নমস্কার বন্ধুরা, আজ করব একটা মজাদার রেসিপি। আর যেটা কিনা হবে কাতলা মাছ দিয়ে। এবার সেই কাতলা মাছের যে রেসিপিটা করব সেটা করতে কি কি লাগছে চলো একবার দেখিয়ে দিই। আচ্ছা, এইটা বানাতে, এই মাছের এই রেসিপিটা বানাতে কি কি লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। লাগছে হচ্ছে আমার কাজু ভেজানো রেখেছি, কাজুটা। পোস্ত লাগছে ভেজানো আছে, এখানে জিরের গুঁড়ো আছে, এখানে সাদা জিরে আছে, আর গোটা গরম মশলা আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর আছে কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য ধনে পাতা, আদা কুচি, আর টমেটো, আর আছে টক দই, আর লবণ তো লাগবে, আর একটু লেবুর রস লাগবে। আমি লেবুটা রস করে নিই, লেবুটা রস করে একবারে এখানে রস করে দিচ্ছি। তাহলে প্রথমে শুরু করি রান্নাটা। প্রথম পর্যায়ে শুরু হচ্ছে প্রথমে আমি মধ্যে একটু লবণ দিচ্ছি ছড়িয়ে, যতটুকু লাগবে মাখানোর জন্য ততটুকুই দিচ্ছি। আচ্ছা, আর দেবো হচ্ছে লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু এই রেসিপিতে মাস্ট দিতেই হবে। লেবুর রসটা দিয়ে ভালো করে এটা মাছটাকে মাখবো। আর দেবো একটুখানি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এটাকে মেখে রাখবো। এই মাছটাকে অন্তত 15 মিনিট মেখে রাখতে হবে। 15 minutes later. মাছটা ওইদিকে মাখানো রয়েছে, ততক্ষণে আমি মশলাগুলো সব করে নিই। যা যা লাগবে সব পেস্টগুলো করে নিই। প্রথম আমি ফার্স্ট পর্যায়ে পেস্টটা করবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা, আর হচ্ছে আদা, আর দুটো টমেটো, ব্যাস। এর আর একটু জিরের গুঁড়ো, এটা যে একটা ফার্স্ট পর্যায়ে পেস্ট হবে, এটা করে নিই। তারপরে সেকেন্ড পর্যায়ে যে কাজু পোস্তটা হবে টক দই দিয়ে। এটা করতে কিন্তু অন্তত আধ ঘন্টা লাগবে। পুরো মানে মাছটা মাখা থেকে শুরু করে রান্না অবধি যতটা যে কাজগুলো হবে সেটা করতে পুরো আধ ঘন্টা লাগবে। এবার যার যার কাজের উপর নির্ভর করে কে কেমনভাবে করবে। কেউ বেটে করবে মিক্সিতে, কেউ শিলে বেটে করবে। শিলে বেটে করলে তো সময় বেশি লাগবে। ব্যাস, আমি তাহলে মশলাটা করি। এই জিরে যে কাঁচা লঙ্কা যেটা করেছি সেটা হয়ে গেছে, এটা আমি ঢেলে রাখবো। এবার কাজু পোস্ত আর টক দইটা করব এই বাটিতেই। হ্যাঁ, এই মিক্সির এই বাটিটার মধ্যেই করব। এটাকে ঢেলে নিই, এটা ধোবো না, এর মধ্যেই দিয়ে দেবো। খাস না। এই যে এখানে কটা কাজু আছে, 3 আর 3 6 আর 3 9 10 11 12টার মতো কাজু আছে। এই জলটা দিচ্ছি না, আর পোস্তটা দিলাম, আর দেবো টক দই। পোস্তটা একটুখানি ধুয়ে নিই। যা পোস্তর দাম, পোস্ত একটু নষ্ট করা যাবে না, একটু পরিষ্কার করেই নিতে হবে। পোস্তর বড়ই দাম। ব্যাস, এবার এটা আমি আবার পেস্ট করে নিচ্ছি। ভিজিয়ে রাখলে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। কি সুন্দর সাদা হয়েছে। ব্যাস, হয়ে গেল আমার পেস্ট। এবার আমি, হ্যাঁ ভালো মতোই হয়েছে। এবার আমি রান্নায় চলে যাব। তেলটা গরম করে রেখেছিলাম তো আগে থেকে, রোজই যেটা করি সেটাই করেছি। আর এটা কিন্তু সাদা তেলেও করা যায়। আমি সর্ষের তেলে করছি, এটা কিন্তু সাদা তেলেও করা যায়। সাদা তেলে করলেও খারাপ হবে না। ব্যাস, আমি এবার মাছগুলো দিয়ে দিই একটা একটা করে। যদি ধরে যায় সবকটাই দিয়ে দেবো। কটা মাছ আছে মা? এখানে 500 গ্রাম মাছ আছে। জায়গা করে নিতে হবে একটু। কড়াইতে তেল দিয়ে রেখেছি তো, কোনো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো অসুবিধা নেই। সব মাছই দিয়ে দিচ্ছি।
আমার সময়টা বাঁচবে। ব্যাস, এবার মাছটা ভাজা হোক আস্তে আস্তে। আর মাছকে কিন্তু আমি বেশি একদম ডিপ ফ্রাই করবো না, এই মাছের গ্রেভিটা একটু সাদা সাদা টাইপের দেখতে হবে, সেই জন্য বেশি ডিপ ফ্রাই করবো না, একটু হালকা ফ্রাই করবো। তাহলে মাছটা ভেজে নিয়ে দেখাই। মাছটা ভেজে তোলা হয়ে গেছে, এই যেরকম করে ভেজেছি, একটু ডিপ হয়ে গেছে, আর একটু হালকা করলেও ভালো হতো, ঠিক আছে চলবে। আচ্ছা, এই তেলের মধ্যে এবার এই টমেটোটা একটু দেবো। টমেটোটা কিন্তু গ্রেভিতে দেবো না, একটুখানি ভেজে তুলবো টমেটোটা। এটা রান্না করার শেষে টমেটোটা দেবো। আর এই রেসিপিটার নাম তো বলা হয়নি, এই রেসিপিটার নাম হচ্ছে শাহী কাতলা। বন্ধুরা অনেকক্ষণ ভাবছে যে কি রেসিপি দেখাচ্ছে, নামটাই এখনো জানতে পারছি না। এটার নাম হচ্ছে শাহী কাতলা। শাহী কাতলা হবে, কিন্তু এখানে কিন্তু রসুন আর পেঁয়াজের ব্যবহার হবে না, রসুন পেঁয়াজ ছাড়াই হবে শাহী কাতলা। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ব্যাস হয়ে গেছে, বেশি দরকার নেই, এইটুকু ভাজলেই হবে। এইবার এই তেলে আস্তে আস্তে করে সব ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলা আছে, আর আছে সাহা জিরে। একটুখানি নাড়াচাড়া দিয়ে, এখানে কিন্তু তেজপাতা দেবো না। এবার দিয়ে দেবো এই জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এতটা দেবো না, এইটুকু রেখে দিলাম, এতটা লাগবে না। এটা একটুখানি মার ভয়েস খালি কমে যায়। এটা নাড়াচাড়া করে, আচ্ছা এর মধ্যে লবণ দিয়েছি, এখনই দিয়ে দিচ্ছি লবণ অল্প করে, যেইটুকু দিলাম লবণ আগে একবার দিয়েছি। এটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটা দিয়ে দেবো। এখানে যে পোস্ত, কাজু আর টক দই যে বাটাটা আছে সেটা দিয়ে দেবো। আর আমি কিন্তু কোনো হলুদ দেবো না এই রান্নাটাতে। হয়ে গেছে, এবার এটা দেবো। কাজু বাটা দিলে কিন্তু একদম হাতটা ছাড়া যাবে না, বারবার নাড়াতে হবে, কারণ এটা লেগে যায় তো কাজু বাদাম। ব্যাস, এটা এখন ভালো করে কষাবো। একটুখানি একটু ধুয়ে নিই, তখন আমি নাড়াই। এইরকম রান্না পনির দিয়েও কিন্তু করা যায়। আমি আজকে মাছ দিয়ে করছি, এটা পনির দিয়েও খুব সুন্দর খেতে হয়। পনির দিয়ে একদিন আমি দেখাবো, এটা অন্যরকম করে একটু পনির, এই ধরনের মশলা দিয়ে কিন্তু একটু অন্যরকম করে, এটা আমি একদিন করে দেখাবো। এটা এখন নাড়াবো সমানে, যতক্ষণ না ভালো করে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটা নাড়াতে হবে। বন্ধুরা, এই যে গ্রেভি থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে অল্প করে একটু জল দেবো। এই মিক্সির বাটিটা থেকেই দিচ্ছি। তোমার এই ফার্স্ট দিন যখন আলুর দমে বানিয়েছিলে না, ওই গন্ধটা আসছে। এটাতে পেঁয়াজ রসুন পড়েনি তো, ওই জন্য ওরকম একটা ফ্লেভার পাচ্ছিস। আর সাহা জিরে দিয়েছি তো, সাহা জিরে দিলে একটা সারি সারি গন্ধ আসে। এবার এটা ফুটে গেলে মাছটা ঢেলে দেবো। জোগাড় থাকলে বেশি সময় লাগে না, সব নিয়ে আধ ঘন্টাই লাগে। ব্যাস, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই টমেটোটা খালি দেবো না, টমেটোটা পরে দেবো, লাস্টে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, আর কি। আর একটা জিনিস আমার বলতে ভুলে গেছি আমি, এর মধ্যে কিন্তু একটু ফ্রেশ ক্রিম দিতে হবে, তবেই কিন্তু শাহি শাহি ফ্লেভার আসবে। সেটা একটু জোরে বলো। এটাই তো বলছি, ফ্রেশ ক্রিম দিতে হবে পরে লাস্টে, এই ঝোলটা, এই গ্রেভিটা যখন শুকিয়ে আসবে তখন। আর ওপর দিয়ে একটুখানি আমি এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কোনো ঝাল হয় না, শুধু একটু কালারের জন্য দিচ্ছি, সেইটুকুই দিচ্ছি। এবার এটা শুকোবে, শুকিয়ে গেলে তারপরে একটু ঘি আর গরম মশলা দেবো। এখানে কিন্তু ঘি গরম মশলা দিতেই হবে, যেহেতু আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না, এটা গন্ধটা কিসের আসবে, সেই জন্য ঘি গরম মশলা এখানে দিতেই হবে। ব্যাস, এটা শুকিয়ে গেলে আমি দেখাচ্ছি। শাহী কাতলা রেডি হয়ে গেছে। একটু ঘি দিলাম আর একটু গরম মশলা দেবো। আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, কি শাহী শাহী কি দেখতে হয়েছে কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে যে শাহী শাহী দেখতে হয়েছে কিনা।
ব্যাস এই ফ্রেশ ক্রিমটা আমি বলিনি, ফ্রেশ ক্রিমটা লাস্টে দিতাম, এটা ভুলে গেছি। এবার এটা নামিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে ব্যাস এটা বন্ধ করে দেবো। দেখো 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 কি সুন্দর লাগছে, এটা দুর্দান্ত খেতে মনে হবে। দাঁড়া, ওনার এসে গেছে, এই ওনার কিছু বলুন। আমার শাহী কাতলার রেসিপি কমপ্লিট। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।